আমার
নবী বলেছেন আমি তোমাদেরকে আমলের মধ্যে এমন একটা শ্রেষ্ঠ আমল বলে দিই। সাহাবায়ে বলেন কি ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসূল সেই উত্তম আমলটা সবচেয়ে উত্তম আমলটা কি? আমার নবী হে আমার সাহাবায়ে তোমাদের কাছে এমন একটা আমল তোমাদের কাছে বর্ণনা করব যে আমলটা তোমরা করলে তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত তোমাদেরকে দান করবে। ওই আমলটা কি? সাহাবায়ে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সেই আমলটা কি? আমার নবী বলেন সাহাবায়ে ওই আমলটা হলো আল্লাহর নামের জিকির। হাদিসের মধ্যে রয়েছে আমার নবী বলেছেন হে আমার উম্মত শোনো, কোন বান্দা যখন জিকির করে আফজালু জিকির তালাওয়াতুস সালাত সর্বোত্তম জিকির আমি মহান রব্বুল কারীমের নামের জিকির আমি মহান রব্বুল কারীমের জিকির তাহলে সবচেয়ে বড় উত্তম জিকির। এই বান্দা তোমার কলবের মধ্যে যখন ময়লা পড়ে যায়, তোমার কলটা যখন ময়লাযুক্ত হয়ে যায়, ওই কলবের মধ্যে যখন তুমি দুনিয়ার কোনো ভালো লাগে না, দুনিয়ার সমস্ত কাজগুলো তোমার কাছে ভালো লাগে না, সমস্ত কাজগুলো তোমার যায়, কোনো কর্ম করতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো ভালো কথা শুনতে ভালো লাগে না, ওখানে মুসলিম দুনিয়ার মধ্যে তোমার মধ্যে পাকিস্তান দেশের লতিফাই কাপড়ের কলকাতা সালামি দিকিল্লাই তার মাইক্রো ফল ওই কলকা যখন নষ্ট হয়ে যায়, দুনিয়ার সমস্ত কর্মগুলো দুনিয়ার সমস্ত কাজগুলো দুনিয়ার সমস্ত কর্মগুলো তখন আর ভালো লাগে না, সবগুলো বিনষ্ট হয়ে যায়। ওই কলকা যখন চিন্তা করতে হয়, ওই কলকা যখন চিন্তা করতে হয়, তাহলে তোমাদের মধ্যে যে আল্লাহ নামের জিকির সকাল তোমরা লাগায় দাও, এমন ভাবে জিকির তোমরা করো, জিকির করতে 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 জিকিরের মাধ্যমে যেন তোমাদেরকে সমস্ত মানুষ গুরু বলেন অবশ্যই হুকুম বিভাজন তোমাদেরকে মাত্র অনুমতি দেন, তোমাদেরকে সমাজের মানুষগুলো কিছু সংখ্যক মানুষগুলো তোমাদেরকে পাগল বলে, এমন ভাবে আল্লাহ নামের জিকির করো, জিকির করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে পাগল বলে আকৃষ্ট করতে পারে, পাগল বলে আকৃষ্ট করে তাহলে তুমি বুঝে দিবা তুমি মোল্লার প্রকৃত বন্দা হিসেবে গণ্য হয়ে যাবা। আমাদের জিকির করার দরকার আছে না? জিকির এমন পরিমাণে করতে হবে নবীর কাছে সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবীজি মায়ার নবীজি ও নবীজি ও মায়ার নবীজি ও দয়ার নবীজি আমার তো জিকির করতে হতে চাই, আমি কেমন করে জিকির করবো? আমার জিন্দেগিটাকে 3 ভাগ করে 2টা ভাগ আমি সংসারের কাজে লাগাই দিব, আরেকটা ভাগ মহান রব্বুল কারীমের জিকিরের মধ্যে লাগাই দিব। আমার মহান রব্বুল কারীম বলেন হে বান্দা তোমরা এমন ভাবে জিকির করো হাঁটতে চলতে বইতে ঘুরতে ফিরতে এমনকি কোন অবস্থায় এমন ভাবে তোমরা জিকির করো, জিকিরের মাধ্যমে যেন তোমাদের জিকিরের মাধ্যমে অন্ধকার কলটা রয়েছে ওই কলটা মুহূর্তের মধ্যে চিন্তা হয়ে যায়, ওই কলটা চিন্তা করার একটাই মাত্র মেডিসিন, সেটা হলো আল্লাহ নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন
করতে শুরু করে। ছোট্ট একটা ঘটনা বলি, এক বান্দা সে শুধু আল্লাহ নামের জিকির করতো, এমন ভাবে জিকির করতো, আল্লাহ জিকির তেলাওয়াত সালাত। ওই বান্দাটা জিকিরের অধিক পরিমাণ করতো। জিকির করার কারণে জিকির করতে করতে বান্দাটা দুনিয়া থেকে একদিন হঠাৎ করে বান্দাটা মরুভূমির মধ্যে চলে গেল। বান্দাটা যখন মরুভূমির মধ্যে চলে গেল, ওই বান্দাটার সাথে বান্দার সন্তানটা চলে গেল। হঠাৎ করে মরুভূমির প্রান্তরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই বান্দার পান পাখিটা বের করে নিল। ওই বান্দার পান পাখিটা বের করে নিল। বান্দার পান পাখিটা উড়তে উড়তে যখন বের করে নিল, সন্তানটা কাঁদতে শুরু করল। এই মরুভূমির প্রান্তে আমার বাবাকে কেমন করে আমি জানাজা করাইব, কেমন করে কাপন করাইব, কেমন করে দাফন করাইব। ওই বান্দাটা কাঁদতে 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 আল্লাহ নাম জপতে জপতে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে ডাকতে বান্দাটা হয়ে গেল। না ঘুম না জন্ম তো এমন একটা পাপ হলো। হঠাৎ করে তাকায় দিকে কতগুলো মানুষ সাদা পোশাক পরিণত ফেরেশতা, যারা সাদা কাপড় পরিণত অবস্থায় ওই বান্দা যে স্থানে মরুভূমির মধ্যে মালাকুল মউত তার পান পাখিটা বের করে নিল, ওই মরুভূমির প্রান্তরে বান্দাটাকে চতুর্দিকে ঘেরাও করলো। ঘেরাও করিয়া ডাক দিতে বলে, হে বান্দা রে, তুমি কাঁদিও না, তুমি কাঁদো না। ডাক দিতে বলে, কেন কাঁদো না? আমার বাবার লাশটা তো আমি দাফন করতে পারছি না, আমার বাবার লাশটাকে গোসল করাতে পারছি না, জানাজা করার জন্য সমর্থ নাই, আমি এই মরুভূমির মধ্যে কই যাব, কি করবো? এই জন্য আপনি কাঁদি। ডাক দিয়ে বলে, হে বান্দা, তোমার বাবা দুনিয়ার বুকে এমন একটা আমল দুনিয়ার বুকে করেছিল রে বান্দা, যে আমলের কারণে মহান রব্বে কারীম আমাদেরকে তোমার বাবার খেদমতের জন্য পাঠাইয়া দিয়েছে। আমার নবী ডাক দিলেন, হে মুহাম্মদ, আমার নবীর ফেরেশতা রোজা মুবারকের মধ্যে যে ফেরেশতাগুলো ছিল, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতা, কেউ এলাকার কেউ বান্দার নামের দুরূদ আমি নবীর নিকট আসে না, ওই বান্দাটা কি হলো? বান্দাটা কি হলো? বান্দাটা কি হলো? বান্দাটা তো এই মুহূর্তে রাত্র যখন গভীর হয়ে যাইত, মহান রব্বে কারীমের পাশে আমি নবীর নামের দুরূদ ওই বান্দাটা সদা সর্বদা করত। আজকে দিয়ে আমার ওই বান্দার দুরূদের সুগন্ধ আমি নবী পাচ্ছি না, দুরূদের কণ্ঠস্বর পাচ্ছি না। ওই বান্দাটার কি হলো? রোজা মুবারকের যে ফেরেশতা বলছিল, ফেরেশতা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবীজি, ও মায়ের নবীজি, ওই বান্দাটাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে বান্দাটার দিল দুরূদ, বান্দাটার দুরূদের কণ্ঠ, দুরূদের আওয়াজ রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আতওয়ারা মাদার সালাম আমার নবী ডাক দেবে, তো আমার ফেরেশতা তোমরা যাও, তোমরা নিজের হাতে আমার ওই বান্দাটাকে গোসল করাইবা, আকাশের দিকে তাকাইবা, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পানি পাঠাই দিও, ওই বান্দাটাকে কুদরতি পানি দিয়া তোমরা তাকে গোসল করাইবা, জান্নাতি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিও, জান্নাতি পোশাকটাকে পরাইবা, পরাইয়া জানাজার মধ্যে জানাজা অবস্থায় খাড়া করাইয়া জানাজা নামাজ আদায় করিয়া ওই বান্দাটা যে স্থানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই স্থানে ওই বান্দাটাকে দাফন করে দিলাম। ওই কথা যখন আপনি আমার রসুলের ফেরেশতা, রসুলের বাউন্ডারি ধরতে যে ফেরেশতা রয়েছে, কত সংখ্যক ফেরেশতা পাঠাই দিলেন,
ওই ফেরেশতারা মনটাকে থেকে গোসল করাইলেন, জান্নাতি পোশাক পরাইলেন, জান্নাতি পোশাক পরাইয়া জায়গাটার মধ্যে আজরাইল পাখিটা বের করেছিল, এই জায়গার মধ্যে এই স্থানের মধ্যে রেখে জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর পবিত্র ফেরেশতা জানাজার মাঠের মধ্যে দাঁড়ায়া গেল। ওই বান্দার সন্তানটা তাকায়া বলে, আমি তাকায়া দেখতে গেলাম আমার আব্বাকে নিয়ে যখন ওই মরুভূমির প্রান্তরে আমি ছিলাম, অন্ধকার আচ্ছন্ন রাত্র ছিল, আমি আমার আব্বার চেহারা দেখতে পাইতাম না। যেই মাত্র আমার আব্বাকে গোসল করাইছে, গোসল করানোর সাথে সাথে দেখি আমার আব্বার চেহারাটা নূরে ঝলক মারতেছে। আমার আব্বার চেহারা নূরে এই মরুভূমির প্রান্তরটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। আমি ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলি, কে গো তোমরা কে? তোমার পরিচয় কি? তোমাদের পরিচয় কি? দুনিয়ার কোন সাধারণ মানুষ আমরা না, দুনিয়ার কোন মানুষ আমরা না, আমি হলাম জান্নাতি ফেরেশতা। তোমার আব্বাকে মহান রব্বে কারীম জান্নাতের জন্য জান্নাত থেকে নির্দেশন দিয়েছে। যে নবী কারীম কোরআন পড়াইছে, ওই নবীজি রওজা মুবারক থেকে পাঠাইছে। আমরা রওজা মুবারক থেকে আসলাম, তোমার আব্বাকে গোসল করাইলাম, তোমার আব্বাকে দুনিয়ার কোন পোশাক পরানো হইনা, জান্নাতের পোশাক মহান রব্বে কারীম পাঠাইছে। জান্নাতের পোশাক পরাইয়া তোমার আব্বাকে জান্নাতের পানি দ্বারা গোসল করায়া ফেরেশতা পাকানিয়া আল্লাহর অগণিত ফেরেশতা তোমার আব্বার জানাজার মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা জানাজা পড়াও। বলা না, তোমাকে জানাজা পড়াইতে হবে। ওই বান্দার পিতা সন্তানটা জানাজার মধ্যে দাঁড়াইলেন, জানাজার নামাজ আদায় করে দুটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া বাবার জন্য দোয়া করলেন। দোয়া করার মধ্যে আল্লাহ আসলেন, হে বান্দা তুমি কাঁদতে হবে না, তোমার কাঁদার প্রয়োজন নাই। মহান রব্বে কারীম তোমার আব্বার গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু গুনাহগুলো মাফ করে নাই, তোমার আব্বার জিন্দেগিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। শুধু তাই নয়, তোমার আব্বাকে মহান রব্বে কারীম জান্নাতি সার্টিফিকেট দিয়ে জান্নাতি পোশাক পরায়া জান্নাতের উচ্চবাসী করে দিয়েছে। কারণ কি? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, হে খোদার ফেরেশতারা রে, আমার আব্বাকে এই কামগুলো তমুক কাম এত উচ্চ কাম দেওয়ার কারণ কি? ডাক দিয়ে বলে, তুমি জানো না তুমি তার সন্তান হলে কি হবে? তুমি তো জানো না রাত্র যখন গভীর হয়ে যায় তো পৃথিবীর সমস্ত দরজা জানালা, পৃথিবীর সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তো তোমার আব্বার গভীর রজনীর মধ্যে আল্লাহ নামের জিকির, তোমার আব্বার ঘরের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ নামের জিকির সারি করেছিল। শুধু তাই নয়, জিকির যখন জিকির করতে করতে ক্লান্ত আসতো, জিকির করতে করতে ক্লান্ত আসার পরে নবীজির দুরূদের মাধ্যমে ক্লান্তটা দূর করে দিত। আল্লাহ নামের জিকির করতো, জিকির করতে যখন ক্লান্ত আসতো, নবীজির উপর দুরূদ পড়তো। দুরূদ পড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ক্লান্ত দূর হয়ে যেত। আবার দুরূদ পড়তে পড়তে যখন ক্লান্ত চলে আসতো, আল্লাহ নামের জিকির আবার সারি করে দিত। আল্লাহ নামের জিকির করতে করতে, দুরূদ পড়তে পড়তে, জিকির করতে করতে রাতগুলো কাটায় দিত। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এমন ভাবে আল্লাহ নামের জিকির আর নবীজির উপর দুরূদ একটানা 40 বছর আদায় করেছে। এই জন্য মহান রব্বে কারীম খুশি হয়ে গেছে, আমার নবীও রাজি হয়ে গেছে, নবীও খুশি হয়ে গেছে। আজকে রাত্রিতে
রাসূলের দরবারে যাই না, এই জন্য রাসূল আমাদেরকে পাঠাইছে। আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না গো। আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। এমন ভাবে বন্ধাটা যখন ওই সুসংবাদটা শুনলেন, বন্ধাটা কাঁদতে বলে, হে আল্লাহর ফেরেশতারা, তোমরা আজকে থেকে সাক্ষী থাকো, দুধে দুধে এত ফজিলত হইতে পারে, আল্লাহ নামের জিকিরে এত ফজিলত হইতে পারে। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, ততদিন আল্লাহ নামের জিকির, রাসূলের নামের দুরূদ এক মুহূর্তের জন্য আমি আর ছাড়বো না। ওই বান্দাটাকে মরুভূমির প্রান্তরে দাফন করলো। ওই বান্দাটা দুনিয়ার থেকে গাফেল হয়ে গেল, আল্লাহ নামের জিকির এমন ভাবে শুরু করে দিল। আল্লাহ নামের জিকির যতই করে ততই মন লাগে, আল্লাহ নামের জিকির যত জপি ততই মন লাগে। এই জন্য কবি বলেন, আল্লাহ নামের জিকির যতই জপি ততই মন লাগে। ওই নামার শেষ ছিল জিবরাইল আল্লাহ কে জপিল আগে, আল্লাহ নামের জিকির যতই জপি ততই মধু লাগে। আমি নবী হই না, যতই জপি ততই মধু লাগে। আল্লাহ নামের এত জিকির, এত মধু, এত মহব্বত, এত মধু, এত মহব্বত। আমার রাসূলের নামের জিকির এত বেশি মহব্বত। কারণ কি? কারণ হলো আল্লাহ নামের সাথে আমার মহব্বত কারীম, মহব্বত কারীম এই পৃথিবীটাকে বানাইছেন দুনিয়ার বুকে 24 ঘন্টা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়তে যে বার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার বাক্যটার মধ্যে 12টা হরফ রয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যটার মধ্যে 12টা হরফ রয়েছে, 12 24টা হরফ রয়েছে। এই 24টা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাত্র দিনটাকে 24 ঘন্টায় নিয়োজিত করে রেখেছে। রাত্র দিনটাকে 24 ঘন্টার মধ্যে নিয়োজিত করেছেন। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে 24 ঘন্টা দিয়েছে, আমার